200 নিতে পারো না আর জামাইয়ের মন খারাপ এই দেখেন আগে আসছিলাম 4 পেট খাওয়া আমার এই কারণে খাইতে পারি না তো হে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মি এক্সআর মামুন ব্লগ। তো গাইস আজকে আমারগুলার হঠাৎ করে সিদ্ধান্ত হয়ে গেল যে আমরাগুলা খাদক পোলাপানগুলো একসাথে হয়ে ঝোলা ভরার উদ্দেশ্য করে রওনা দিমু সেই বৈরিগঞ্জ কালো ভুনার জগত। তো গাইস মোর সাথে আজকে যাবার লাগছে মোর জামাই কুদ্দুস চা, তার সাথে আছে কাউয়া শামিম কাকা। মোর আজকে যাওয়ার নিয়ত নাই ভাই, উমারগুলা নাকি আজকে কালো ভুনা খাওয়ার পিনি কুটি গেছে। তো মোক এক প্রকার জোর করে নিয়ে গেল মোক কুদ্দুস চা ওরূপে জামাই সাহেব, তার সাথে তো কাউয়া শামিম আছেই। তো যাই হোক এখন মোর ইচ্ছা না থাকলেও যাওয়া লাগবে মোক, তার কারণ কোন এক না পরেই তোমরা গুলো জানবের পেমেন মুই গেলে নাকি উমরাগুলো মেলা কিছু ছাড় পাওয়া যাইবে। এইটা হবার লাগছে শামিম কাউয়া সাহেবের কথা। আচ্ছা যাই হোক আমারগুলো খাওয়ার পিনি উঠলে আমরাগুলো আবার 1 সেকেন্ড দেরি করি না। তো যাই হোক আমরাগুলো বন্ধু বান্ধব ছোট ভাই ব্রাদার গুলো একসাথে রওনা দিছি ভাই সেই বিখ্যাত 140 টাকার কালো ভুনা খাওয়ার জন্য ভাই। তো আমরাগুলো রাইতো তো অটে কোনা যাবার লাগছি প্রায় আনুমানিক 10টার দিকে আমরাগুলো বের হইছি ভাই। এই কালো ভুনার হোটেল দিন রাত 24 ঘন্টা খোলা থাকে। অনেকেই তোমরাগুলো লোকেশন জানেন, অনেকে জানেন না। আমরাগুলো জানেন না তোমারগুলো কাছে কয়া যাবো ভাই আর অটে কোনার মধ্যে কোন হোটেল কোনাত খাবার মজাদার হইবে, সার্ভিস ভালো হইবে তোমারগুলো কাছে সবকিছু কয়া যাবো ভাই। আমরা প্রায় 7-8 জন যাবার লাগছি। ছোট ভাইগুলা যে গাড়ি কোনাত যাবার লাগছে সেই গাড়ি কোনা উমরাগুলা ঘোড়ার গাড়ির মতো টানি নিয়ে যাবার লাগছে। মানে তোমরাগুলো খাবার পান 1 পোয়া আর জোর করে যদি 1 কেজি খান তাহলে কি হইবে অবস্থা কোনা, এই হইছে ব্যাপারটা। আচ্ছা যাই হোক উমারগুলার খাবারের সার্ভিস কেমন ছিল, খাবার কোনা কেমন ছিল, হোটেল কোনার কি নাম ছিল, তোমারগুলো সবকিছু কয়া যাবো আজকের এই ব্লগ ভিডিওতে। তবে আজকে কালো ভুনা খাবার যায় নতুন একটা অভিজ্ঞতা হইছে, সেটা তোমারগুলোর কাছে শেয়ার করে যাবো ভাই। তো গাইস আমরাগুলো কালো ভুনার পয়েন্টে চলে আসছি। আমরাগুলো প্রায় 20-22 কিলোমিটার থাকি চলে আসনো ভাই। এড়ে কোনা দিন রাত বলতে এমারগুলোর কাছে কিছু নাই, কারণ এমরাগুলো হোটেল বন্ধ রাখে না। আমার মতো অনেক পাবলিক দূর দূরান্ত থাকি এড়ে কোনা খাবার আসছে। তো যাই হোক চাংরা পাংরা গুলো বুদ্ধি পরামর্শ করবার লাগছে। তো মোর আবার অভিজ্ঞতা আছে খাওয়ার। মুই এড়ে কোনা আসি আগে আম্মাজনতে খাইছিলু ভাই। তো মুই উমারগুলো রেফার করনু এড়ে কোনা যাওয়ার জন্য ভাই। তো এড়ে কোনার মধ্যে সর্বপ্রথম নাকি এই হোটেল কোনাই ছিল, আবার এইটাই নাকি নাম করা বিখ্যাত। তো আমরাগুলো খাবারে বুঝবার পাবো কতখানি বিখ্যাত। তো এখন ভিতরে যাওয়া যাক। আচ্ছা এই হোটেল কোনা কিন্তু শাহ আমানত পাম্প সংলগ্ন বৈরিগঞ্জ মিঠাপুকুর রংপুর। ভিতরে খাওয়ার পাবলিকের অভাব নাই বাহে। ডেকোরেশন ইমারগুলোর কাছে মূল বিষয় নয়, ইমারগুলোর কাছে গুণগত মানটাই হবার লাগছে আসল বিষয়। তো আড়ে কোনো আশেপাশে কালো ভুনার হোটেলের অভাব নাই, কিন্তু এই হোটেল কোনাত নাকি ভালো মানের খাবার দেয়। তাই আমরাগুলো আড়ে কোনো ট্রাই করি দেখবো বাহে। আমারগুলো চাংরা পাংরাগুলো আসিয়ে ইমরাগুলো তো 1 সেকেন্ডও দেরি করবার লাগছে না। মানে ইমারগুলো ধৈর্যের বাঁধন ছিঁড়ে যাবার লাগছে। এড়ে কোনা নাকি পেঁয়াজের সালাদ কোনা বিখ্যাত, খাঁটি সরিষের তেল দিয়ে পেঁয়াজের কুচি কুচি ফালা শুটমরিচের গুঁড়া দিয়ে বানানো এই সালাদ নিয়ে উমরাগুলো টানাটানি শুরু করে দিছে বাহে। তো এখন আমরা খায়া দেখবো যে গরুর কালো ভুনা মাংস কোনা কেমন হইছে। গরুর কালো ভুনা মাংস এক কথায় বলতে গেলে তোমার গুলের মাথা যদি কেউ হ্যামার দিয়েও মারে তবুও তোমরা গুলো খাওয়া বাদ দিবেন নন, এতটাই স্বাদ হইছে মাংস ও সালাদ কোনা। এই জন্য এত দূর দূরান্ত থেকে এত পাবলিক আইসে আটে কোনা বাহে। যাই হোক এখন দুঃখের কথা হবার লাগছে এমার আটে কোনা সার্ভিস একদম ভালো ছিল না। হয়তোবা বেশি মানুষ দেখে এমন করবার লাগছে নাকি সেইটা মুই বুঝবার পাইতেছুম না, কিন্তু খাবারের মান কোনা ভালো ছিল। যাই হোক তোমরা গুলো চাইলে আসতে পারেন। ইমরা গুলো মাংস কম দেয় বাহে, এখন সেইটা দিয়ে ঠিক মতো খাওয়াও হবার নয়। মুই আটে কোনা যা বুঝনু ইমার গুলের আটে কোনা খুব চাহিদা বেশি। ইমরা গুলো আবার মাংস শেষ হইতে না হইতে মাংস জাল দেওয়া শুরু করে দিছে। যাই হোক আসলে অন্য গুলো তোমরা গুলো ট্রাই করে দেখতে পান। তো গাইস আজকের ব্লগ ভিডিও কোনা এডে কোনায় শেষ করবে লাগছি। ভিডিও কোনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন নন। অম্পুরের ভাষায় মজার মজার ব্লগ ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে দেন বাহে। আর যদি তোমরা গুলো ফেসবুক পেজ থেকে দেখি থাকেন তাহলে ফলো করে দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এডে কোনায় শেষ করবে লাগছি। আল্লাহ হাফেজ।